গ্রামে বাস করত অমলা ও কমলা নামে দুই বোন। তারা দুজন ছিল সৎ বোন। সৎ মেয়ে বলে মা বড় বোন অমলাকে একদম পছন্দ করত না। কারণে অকারণে সারাক্ষণ খুব খাটাতো, আর ছোট বোন কমলাকে কোনো কাজই করতে হতো না। একদিন সকালবেলা মা একটা লাউয়ের খোল নিয়ে এসে সেটা পরিষ্কার করার জন্য অমলাকে দূরের নদীতে পাঠালো। অমলা কোনো কথা না বাড়িয়ে মায়ের হাত থেকে লাউয়ের খোলটা নিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অমলা এক বনের মধ্যে চলে এলো, আর এদিকে দেখতে দেখতে বেলাও গড়িয়ে গেল। অমলা হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো এক বুড়ির বাড়ির সামনে। লাঠি হাতে থুরথুরে বুড়িকে অমলা অবাক হয়ে দেখে। বুড়ির কাছে অমলা নদীর খোঁজ জানতে চাইলে বুড়ি জানায় সে অনেক দূরের পথ, সেখানে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তাই অমলাকে তার সাথে রাতটা থেকে সকালে যাওয়ার জন্য অনুরোধ করল। বুড়ির কথা শুনে অমলা আর না করতে পারল না। সেদিন রাতে বুড়ির বাড়িতেই থেকে গেল অমলা। অমলার ব্যবহারে বুড়ি অনেক খুশি হলো। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে অমলা আবার যাত্রা শুরু করলো নদীর উদ্দেশ্যে। যাওয়ার সময় বুড়ি অমলাকে কিভাবে কোন পথ দিয়ে যেতে হবে সব বলে দিল, আর হাতে দিল 3টি ডিম। বলল, বাড়ি ফেরার পথে বনের কাছে পৌঁছানো মাত্র প্রথম ডিমটা তুমি ভাঙবে। তারপর যখন বনের মাঝখানে যাবে তখন দ্বিতীয় ডিমটা ভেঙে ফেলবে, আর বনের শেষ মাথায় গিয়ে শেষ ডিমটি ভেঙে ফেলবে। তবে সাবধান, যখন যেটা ভাঙতে বলেছি ঠিক তখনই সেটা ভাঙবে। ডিমগুলো কিন্তু ওলট পালট করো না, তাহলে মহা বিপদ হবে। অমলা খুবই ধৈর্যশীল ও সাবধানী মেয়ে, তাই সে মন দিয়ে সব কথা শুনল আর বুড়িকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। ডিমগুলো লাউয়ের খোলের মধ্যে নিয়ে সে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে এসে পৌঁছালো বনের ধারে। সেখানে এসে সে প্রথম ডিমটা ভাঙল। সেই ডিম থেকে বের হলো এক তেজি সৈনিক। তার হাতে তীক্ষ্ণ বল্লম। সৈনিক বের হয়ে জানালো সে অমলার নিরাপত্তার জন্য এসেছে। কোনো বিপদ আপদ অমলার কাছে আসতে দেবে না, আর এটাই তার দায়িত্ব। এরপর তারা দুজনে পথ চলতে লাগলো। বনের ভেতর দিয়ে চলতে চলতে তারা একসময় এসে পৌঁছালো বনের মাঝখানে। তখন অমলা তার লাউয়ের খোল থেকে দ্বিতীয় ডিমটি বের করলো এবং ফাটিয়ে ফেললো। দ্বিতীয় ডিমের ভেতর থেকে বের হলো একটা ভয়ঙ্কর সিংহ। সিংহ দেখে তো অমলা ভীষণ ভয় পেয়ে গেল। সিংহটি ডিম থেকে বের হয়েই ভয়ঙ্কর এক গর্জনে পুরো বন কাঁপিয়ে দিল। তারপর এক পা দুপা করে এগিয়ে আসতে থাকলো অমলার দিকে। সাথে সাথে অমলার সাথে থাকা সৈন্যটি তার বল্লম আর ঢাল নিয়ে ঝাঁপিয়ে পড়ল সিংহের ওপর। দুজনে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। এক সময় সিংহটি পরাজিত হয়ে পালাতে বাধ্য হলো। সৈন্যের এই তড়িৎ পদক্ষেপে অমলা ভীষণ খুশি। তারপর আবার তারা পথ চলতে শুরু করলো। এভাবে পথ চলতে চলতে এক সময়ে বনের শেষ প্রান্তে এসে পৌঁছালো তারা। তখন অমলা আবার তার লাউয়ের খোলস থেকে বুড়ির দেয়া শেষ ডিমটি বের করে ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে সেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো একজন ব্যবসায়ী। সে অমলাকে সোনাদানা মণিমুক্তা ভর্তি একটা থলে উপহার দিল।
অল্প কিছুক্ষণের মধ্যেই অমলা উপহার নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছালো। বাড়িতে পৌঁছানো মাত্র তার বোন কমলা আর সৎ মা দেখল অমলার হাতে সোনাদানা মণিমুক্তা ভর্তি থলে। এসব দেখে মা হতবাক হয়ে গেল। অমলার কাছ থেকে পুরো ঘটনা শুনে সৎ মা আর তার বোন কমলা তো হিংসায় একেবারে জ্বলে যাচ্ছিল। সাথে সাথে অমলার সৎ মা তার নিজের মেয়ে কমলাকে সেই বুড়ির বাড়িতে পাঠালো। কমলা এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল সেই বুড়ির বাড়ির দিকে। এক সময় সে এসে পৌঁছালো সেই বুড়ির বাড়িতে। কমলাকেও আশীর্বাদ করে সেই বুড়ি 3টি ডিম দিল তার হাতে। এরপর কি হবে সেটা বুড়ি বলতে গেলেই কমলা মুখ ভেঙচে বলল, তোমার এত কথা শোনার আমার সময় নেই বাপু। কি করতে হবে সে আমার ঢের জানা আছে, আমি চললাম। কমলার ব্যবহারে বুড়ি ভীষণ কষ্ট পেল। যা হোক, বুড়ির সাথে খারাপ ব্যবহার করে ছুটে চলল কমলা। যেতে যেতে সামনে পড়ল সেই বন। তখন কমলা তার লাউয়ের খোল থেকে তাড়াহুড়ো করে দ্বিতীয় এবং সবচেয়ে বড় ডিমটা বের করে ভেঙে ফেলল। আর সঙ্গে সঙ্গে ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর সেই সিংহ। সিংহ দেখে কমলা ভয়ে তার সব জিনিস ফেলে দৌড়ে এদিক ওদিক ছুটে পালাতে লাগলো। ছুটতে ছুটতে সে কোন দিকে গেল, শেষ পর্যন্ত বেঁচে ছিল কিনা তাও জানা যায়নি। অনেক সময় পার হয়ে গেল, কিন্তু কমলা বাড়ি ফিরে না আসায় মা এবং বড় বোন খুব দুশ্চিন্তা করতে লাগলো। এমনই এক সময় বাড়ির সামনের গাছে একটা বড় পাখি উড়ে এসে বসলো। তার ঠোঁটে ছিল ছোট বোন কমলার সেই লাউয়ের খোল। পাখির ঠোঁটে সেই খোল দেখে মা অনুমান করলেন কমলা বোধহয় আর বেঁচে নেই। বনে নিশ্চয়ই তাকে বাঘ কিংবা সিংহে খেয়েছে। মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। এবার সে বুঝতে পারল সৎ মেয়ে অমলাকে হিংসা করে নিজের মেয়েকে বনে পাঠানো একদম উচিত হয়নি তার। অমলাকে এতদিন কষ্ট দেওয়াও ঠিক হয়নি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।